আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আমি আজকে গরুর মাংস রান্না করছি। তো এই যে ফার্স্টে আলুটাকে ভেজে নিলাম। ভেজে তুলে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যেই গোটা গরম মসলাটা আমি দিয়ে দিব। আপনারাও গোটা গরম মসলাটা দেওয়ার চেষ্টা করবেন। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো তারপর হচ্ছে আমি এর ভেতরে হালকা একটু ভেজে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়বো। নেড়ে হালকা একটু কালার আসলেই আমি ওর ভেতরে আদা বাটাটা দিয়ে দিলাম। আমার আদাটা ফ্রিজে ফ্রোজেন করা ছিল তো তাই এরকম লাগছে। আর সঙ্গে দিলাম পেঁয়াজ, রসুন আর জিরা বাটা, সেটাকেও আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিব এবার। এই যে আমি ভালো করে নেড়ে একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হলুদ গুঁড়া। এবার আর একটু ভালো করে নেড়ে নিব। অবশ্যই নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু এটা মশলাটা পুড়ে যাবে, যেহেতু আমি কোনো পানি ব্যবহার করি না এখনও। এরপরে আমি শুকনো মরিচের গুঁড়াটাকে দিয়ে দিব। আমরা ঝাল অনেক বেশি খাই তাই বেশি করে দিলাম। আপনারা চাইলে কম দিতে পারেন। দেখেন মাশাল্লাহ, শুকনো মরিচের গুঁড়াটা খুবই সুন্দর কালার আসছে দেখেন। এরপর হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় মশলাটা। এবার ভালো করে নেড়ে একটু কষিয়ে নিব। ভালো করে জাল উঠে গেলে একটু 2টা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা এখন দিবেন, না হলে সেদ্ধ হবে না ভালো করে। 2টা রসুন দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। এরপরে আমি মাংসটা দিয়ে দিব। যখন মশলাটা ভালো করে ভাজা হবে অবশ্যই তখনই মাংসটা দিবেন। দেখেন মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো কষাই করতে পারবেন মাংস, তত বেশি মজা হবে মাংস খেতে। অবশ্যই চেষ্টা করবেন হাতে সময় নিয়ে রান্না করার জন্য। রান্না তাড়াহুড়া করে করলে সেটা খেতে ভালো হয় না। এবার আমি একটু কষাই করার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা টেনে গেলে আমি ঝোলের পানি দিয়েছিলাম, দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি। কিন্তু আমি ওটা আসলে ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। এখন আমি লবণ দেখে নিচ্ছিলাম যে আসলে লবণ ঠিকঠাক মতো দিয়েছি কিনা। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খেতে। দেখেন মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে।